হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 119 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। নাম্বার 1, গণপরিষদের প্রতীক চিহ্ন কী? তো গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল হাতি। নেক্সট নাম্বার 2, যুক্ত স্বরবর্ণ বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? তো যুক্ত স্বরবর্ণে বাংলার একজন প্রবক্তা ছিলেন H.S. সুরাওয়াদি। নেক্সট নাম্বার 3, ভারতের সংবিধানের খসড়া রচনায় কতদিন সময় লেগেছিল? তো ভারতের সংবিধানের খসড়া রচনায় সময় লেগেছিল 114 দিন। নেক্সট নাম্বার 4, রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? তো রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট নাম্বার 5, কে ভারতের সংবিধানকে সংবিধানের আত্মা বলে ব্যাখ্যা দিয়েছেন? তো ভারতের সংবিধানকে সংবিধানের আত্মা বলে ব্যাখ্যা দিয়েছেন ঠাকুরদাস ভার্গব। নেক্সট নাম্বার 6, সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে? তো সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে। নেক্সট নাম্বার 7, ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি? তো ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস হচ্ছে সংবিধান। নেক্সট নাম্বার 8, ভারতের রাষ্ট্র ব্যবস্থা কী রূপ? তো ভারতের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক রূপের। নেক্সট নাম্বার 9, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। নেক্সট নাম্বার 10, বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারের ন্যূনতম বয়স কত? তো বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। নেক্সট নাম্বার 11, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আইডেন্টিটি কার্ড বলে কে অভিহিত করেছেন? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আইডেন্টিটি কার্ড বলে অভিহিত করেছেন নানাভয় পালকিওয়ালা। নেক্সট নাম্বার 12, সংবিধান ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট নাম্বার 13, মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো মৌলিক অধিকারের ধারণা যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট নাম্বার 14, ভারতের সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয়? তো ভারতের সংবিধানের খসড়া কমিটি গঠিত হয় 1947 সালের 29শে আগস্ট। নেক্সট নাম্বার 15, কবে ভারতের সংবিধান গৃহীত হয়? তো ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। নেক্সট নাম্বার 16, ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? তো ড্রাফটিং কমিটিতে মোট সদস্য ছিলেন 7 জন। নেক্সট নাম্বার 17, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটা অংশ? তো যে মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটা অংশ সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলায়। নেক্সট নাম্বার 18, গণপরিষদের প্রথম কার্যবাহিনী সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের প্রথম কার্যবাহী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। নেক্সট নাম্বার 19, ভারতীয় সংবিধানের দর্শন কাঠামোকে সংবিধান পরিষদে কে উপস্থাপন করেন? তো ভারতীয় সংবিধানের দর্শন কাঠামোকে সংবিধান পরিষদে উপস্থাপন করেন জওহরলাল নেহেরু। নেক্সট নাম্বার 20, কোন দেশের সবচেয়ে বড় ও লিখিত সংবিধান রয়েছে? তো ভারতের সবচেয়ে বড় ও লিখিত সংবিধান রয়েছে। নেক্সট নাম্বার 21, অলিখিত সংবিধান আছে কোন দেশে? তো অলিখিত সংবিধান আছে ইংল্যান্ড বা ব্রিটেনে। নেক্সট নাম্বার 22, বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? তো বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতের। নেক্সট নাম্বার 23, ভারতীয় সংবিধানের মূল সংবিধানে কয়টি ধারা ছিল? তো ভারতীয় সংবিধানের মূল সংবিধানে 395টি ধারা, 22টি অধ্যায় ও 8টি তফসিল ছিল। নেক্সট নাম্বার 24, বর্তমানে ভারতের সংবিধানে কয়টি ধারা, তফসিল ও অধ্যায় রয়েছে? তো বর্তমানে ভারতের সংবিধানে 448টি ধারা, 12টি তফসিল ও 24টি অধ্যায় রয়েছে। নেক্সট নাম্বার 25, 1939 সালের 16ই মে ক্যাবিনেট মিশনের পরিকল্পনার অধীনে কিসের দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়? তো 1946 সালের 16ই মে ক্যাবিনেট মিশনের পরিকল্পনার অধীনে যার দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয় তা হচ্ছে গণপরিষদ। নেক্সট নাম্বার 26, 1976 সালের 42তম সংশোধনীর দ্বারা সংবিধানের কোন পরিবর্তন করা হয়? তো 1976 সালের 42তম সংশোধনীর দ্বারা
সংবিধানের যে পরিবর্তন করা হয় তা হচ্ছে বহুবিধ ক্ষেত্রে সংশোধন করা হয়েছিল, যা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ নামেও পরিচিত। নেক্সট নাম্বার 27, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? তো গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9ই ডিসেম্বর দিল্লিতে। তো এই ছিল 27টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 119 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।